2015 সালে মিলন সর্দার প্রথম 33 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হয়। তার পরবর্তীকালে 2022-এ তিনি আবার কাউন্সিলর হয় 2 নম্বর ওয়ার্ড থেকে। এই যে দীর্ঘ সময়ের মধ্যে কাউন্সিলর থাকার পরে বিভিন্ন অনৈতিক কাজ এবং অবৈধ কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে এখন জানা যাচ্ছে। যেহেতু তিনি এখন সিআইডির হেফাজতে আছে, স্থানীয় মানুষের এখন আর তার বিরুদ্ধে অভিযোগ করতে আর ভয় নেই। স্থানীয় মানুষরা বারবার করে সেই কথাই বলছেন। সে এই খোঁজ খবরই যখন আমরা করতে যাই তখন আমরা জানতে পারি যে তার 33 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী নিবেদিতা পল্লী যেই অঞ্চলটি আছে সেইখানে প্রায় 8টি বাড়ি, এই বাড়ি তার নিজের নামে এবং সেই সম্পত্তি সে করেছে। কীভাবে করেছে, এই সম্পত্তি তার ইনকামই বা কী ছিল, সেই সূত্র ধরে যখন সাধারণ মানুষের সাথে আমরা কথা বলি সাধারণ মানুষরা বারবার করে সেই জিনিস জানায়, ঘটনাগুলো জানায় যে তিনি অবৈধভাবে কিছু কাজকর্ম করতেন। যেমন আবাস যোজনার ঘর, সেই ঘরের টাকা যেরকম তিনি উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিতেন, কারোর কাছ থেকে 5, কারোর থেকে 8, কারোর কাছ থেকে 10, এরকম করে যিনি প্রচুর টাকা করেছেন এবং পরবর্তীকালে তাকে সেই টাকা ফেরতও দিতে হয়েছে। এবং পরবর্তীকালে পুকুর ভরাট থেকে শুরু করে এবং সূত্রের খবর যেটি জানা যাচ্ছে যে তিনি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন এবং স্বর্ণ ব্যবসায়ী থাকাকালীন অবৈধ যে সোনা, যেটি ছিনতাই, চুরি, ডাকাতি মাধ্যমে যেসব সোনাগুলো আসতো সেই সোনাগুলো সে হয়তো গলিয়ে পরবর্তীকালে অবৈধভাবে বেচত, সেখান থেকে কিছু টাকা ইনকাম করে থাকতে পারে, এরকমই সূত্র উঠে আসে। তারপরে তো অপহরণ কাণ্ড রয়েছেই। এইরকম বিভিন্ন সূত্রে যখন উঠে আসছে, বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, তার পাশাপাশি বিরোধী দলনেতা যিনি রয়েছেন বারাসাত পৌরসভা, তিনিও বারবার করে একই অভিযোগ করছেন। যেহেতু সিআইডির হেফাজতে তিনি রয়েছেন, সিআইডির উচিত তার যে ইনকামের যে রাস্তাগুলো, তিনি এত টাকা করলেন কি করে বা এত সম্পত্তি করলেন কি করে, প্রকৃত যদি অনুসন্ধান হয় বা ইনভেস্টিগেশন হয় তাহলে নিশ্চয়ই তার শুধু মিলন সর্দার নয়, এর পেছনে আরও অনেকের নামই উঠে আসতে পারে, এমনই দাবি করছেন বিরোধী দলনেতা। বারাসাত থেকে তাপস ঘোষ, নিউজ টাইম।